নমস্কার, আমি মুনমুন চক্রবর্তী। সুর অ্যান্ড সঙ্গীত গ্রুপের সকল সদস্য ও সদস্যবৃন্দকে মুনমুন চক্রবর্তী লাইভ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাই। সবার প্রথমে এই গ্রুপের অ্যাডমিন অভিজিৎ ভট্টাচারিয়া অ্যান্ড অদিতি ভট্টাচারিয়াকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি শুরু করছি। আজ একটি গুরুত্বপূর্ণ দিবস, 8ই মার্চ। আজকের দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আজকের এই দিনটি বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। আজকের এই স্বর্ণালী সুন্দর বর্ণময় সন্ধ্যা রাঙিয়ে তুলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আমাদের শেখালেন কিভাবে কবিতা আবৃত্তি করতে হয়, কিভাবে ছন্দবদ্ধভাবে কবিতা লিখতে হয়। উনি সকলের গুরুদেব। তো ওনার কবিতা দিয়েই আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি রাঙিয়ে তোলা যাক। আজকের দিনে প্রত্যেক নারীর প্রতি আমার একটাই অনুরোধ, সকলে সম্মিলিতভাবে, সংগঠনবদ্ধভাবে আমরা যেন ভবিষ্যতে কিছু করে দেখাতে পারি এবং মহিমান্বিত নারী হিসেবে, পথপ্রদর্শক হতে পারি সকলের। সেটুকু আসুন, সকল নারীরা এগিয়ে আসুন, আমরা অঙ্গীকারবদ্ধ হই সকলে। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমার প্রথম গুরুদেব, যার কাছ থেকে আমি কবিতা শিখেছি। আসুন বন্ধুরা, উপভোগ করুন আজকের এই গুরুত্বপূর্ণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করলাম। যে কবিতাটি বলে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছিলাম, এবং আমার পরিচয়টাও তো দেওয়া উচিত। এই গ্রুপে আমি প্রথম লাইভ অনুষ্ঠানে এলাম। এর আগে বিভিন্ন গ্রুপে লাইভ অনুষ্ঠানে পার্টিসিপেট করেছি, কিন্তু এই সুর অ্যান্ড সঙ্গীত গ্রুপে আমি এই প্রথম এলাম। তাই আমার পরিচয়টুকু একটু দিয়ে দিই। আমি মুনমুন চক্রবর্তী, হলদিয়ায় কর্মসূত্রে থাকি। কলকাতা বেহালা পণ্যশ্রীতে আমার বাড়ি, কলকাতা আমার জন্মস্থান। শুরু করলাম আজকের স্বর্ণালী সান্ধ্যকালীন অনুষ্ঠানটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা,
বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরীখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম। এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বন্ধুরা, আমি অনেক পরিশ্রম করছি, আপনারা সবাই এগিয়ে আসুন, প্রোগ্রাম দেখুন, আনন্দ পাবেন। ঠিক আছে, সকলে এগিয়ে আসুন। ভালো প্রোগ্রাম এটা, একটা কালচারাল দিক থেকে অনেকটাই এগিয়ে, সুর অ্যান্ড সঙ্গীত গ্রুপ। এরপর আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা বলবো, যেটা হচ্ছে নারী রিলেটেড। আন্তর্জাতিক নারী দিবসে একটি সাধারণ মেয়েকে নিয়ে কবিতা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে কবিতাটি রচনা করেছিলেন সেই কবিতাটি আবৃত্তি করছি এখন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তুলিয়ে থাকে কোথাও। কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলি ভিড়।
আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে? গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা তাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো। একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পাই পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী? তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্যে সভা ঢাকা হোক না, বড় বড় নামজাদার সভা।
মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসিকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল, আর তারপরে আমার নটি শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। কবিতাটি অনেকটাই বড় ছিল। ঠিক আছে, এবারে আধুনিক কালের কবিদের কবিতা নিয়ে আসছি, হয়তো ভালো লাগবে আপনাদের। আজকের ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। তো এর পূর্বের নাম কি ছিল জানেন কি আপনারা? আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। নারীদের আর্থিক উন্নতিরই চেষ্টা করা হতো সমাজে। তো ওমেন্স এই ওয়ার্ডটা, ওমেন এই ওয়ার্ডটাকে বিশ্লেষণ করলে, অ্যানালিসিস করলে কি দাঁড়ায় আসুন জানা যাক। W stands for Wheel of Family, O stands for Ocean of Knowledge, M stands for Mirror of Children, A stands for Address of Love, N stands for Navigator of Lifeboat। সবই নারী কেন্দ্রিক এগুলো। নারী ছাড়া সংসার অচল, পুরুষকে শক্তি যোগায় সেই নারী। আরেকটি অ্যানালিসিস আমি করছি। W stands for Wonderful Wife, O stands for Outstanding Friend, M stands for Marvelous Daughter, A stands for Adorable Sister, and N stands for Nurturing Mother। একজন নারী যে একটি সুন্দর বউ বা স্ত্রীর ভূমিকা পালন করতে পারে, একজন নারী যে একজন বন্ধু হিসেবে পাশে এসে দাঁড়াতে পারে, একজন নারী যে সুন্দর কন্যা হিসেবে প্রতিপন্ন করতে পারে নিজেকে, একজন নারী যে আদরণীয় বোন হতে পারে, একজন নারী যে মায়ের ভূমিকা পালন করে সন্তান মানুষ করতে পারে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ দিবস সুন্দর বর্ণময় হয়ে উঠুক বসন্তের এই রঙে। আরেকটি কবিতা আমি পাঠ করছি মেয়েদের নিয়ে, কবি সৌমিত্র ঘোষের লেখা। আমি সেই মেয়েটা, কবি সৌমিত্র ঘোষ। আমি সেই মেয়েটা যাকে মাতৃজঠর ছিঁড়ে পৃথিবীর আলো চোখে পড়ার সঙ্গে সঙ্গে দেখতে হয়েছিল অতৃপ্ত পিতার বিরক্তি মাখা মুখ, শেষে কিনা মেয়ে হলো। আমি সেই মেয়েটা যখন বাবার কাঁধে উঠে দোল খেতে যেতাম, একরাশ অবজ্ঞা চোখের কোণে সাজিয়ে বলে উঠত, উফ বাচাল মেয়ে। আমি তো তখন অবুঝ, কিছু বুঝতাম না, শুধু কাঙালের মতো চেয়ে থাকতাম ভালোবাসার ভিক্ষার জন্য। অবাক বিস্ময়ে বুকের ভেতর একই সাথে নোনা জলের স্রোত আর দুর্বার আনন্দের সহাবস্থান অনুভব করেছিলাম যখন কয়েক বছর পর আমার মা একটি পুত্র সন্তান জন্ম দেবার মুহূর্তে বাবার মুখে শুনেছিলাম তার বংশ প্রদীপের উল্লাসে।
আমার চোখের তারায় দুর্ভাবনার ভাঁজে তবুও বাবা নামটা ঝলমল করত। আমি সেই মেয়েটা যাকে জ্ঞান হবার পরই চারপাশে টেনে দেওয়া হয়েছিল গণ্ডি। ওখানে যেতে নেই, ও খেলা খেলতে নেই, এত জোরে বলতে নেই, এ পোশাক পরতে নেই, এত জোরে হাসতে নেই। শুধু জোরে, আরো জোরে কাঁদতে শেখো। বুক ফাটিয়ে, নাভি থেকে উগড়ে, মাথা ঠুকে মধ্যযুগের নারীদের মতো কাঁদো। সেই আমিটা কিশোরী হলো, দেহের আনাচি কানাচি ফুটে উঠল সর্বজনীন অধিকারের চিহ্ন। পাড়ার কালু মামা থেকে পরাণ জেঠু এখন আর বাবাকে শোনায় না নিজেদের বংশ প্রদীপের কাহিনী, কারণ আমার কোমল বুকে পশ্চাৎ দেশে হাত বুলিয়ে তারা অনুভব করে ফেলেছে যে নারীত্বের মহিমা। আমি হাত সরিয়ে দিলেই বলতো, বড় হতে হবে রে, বড়। আমিও অপারগ হয়ে যেতাম যখন এক চোখে বিস্তৃত লজ্জা, আরেক চোখে আকাশের দিকে তাকিয়ে উচ্চতা মাপতাম। আমি সেই মেয়েটা যাকে সুন্দর হবার খেসারত দিতে হতো মদ্যপ স্বামীর বেলটার বিকৃত লালসার কাছে নিজেকে সহনশীল করে। এক রাতে পালিয়ে এসে বাপের বাড়িতে আমার মুখের উপর মা দরজা বন্ধ করে দেওয়ার পরও আত্মহননের পথ পরিত্যাগ করে শিক্ষকতার পেশা আঁকড়ে নতুন করে জীবনের আলো খুঁজে নেওয়ার নাম আমি। যখন স্বচ্ছ জীবনের পথে এগিয়ে চলা ছাত্রছাত্রীরা কাছে এসে আমায় শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত হৃদয়ের মালা গলায় পরিয়ে দেয়, সত্যি বলছি, কন্যা সন্তান হবার গঞ্জনা, ব্যর্থ ঘরণী হবার অত্যাচার, একাকী ছাতাহীন মহিলা হবার আতঙ্ক, পুনরায় ঘর বাঁধার আশায় বিশ্বাস করে আরও এক তঞ্চকের হাতে প্রতারিত হবার দুঃসহ জ্বালা ভুলে গিয়ে মনে হয় যেখানে এত সুগন্ধি ফুলের বাস, সেখানে কে বলে আমার জীবন বিবর্ণ। তাই আজ এই মধ্যবয়সের চৌকাঠে দাঁড়িয়ে আমি আকাশের দিকে দুহাত তুলে বলতে পারি যে সীমাহীন উজ্জ্বল মেঘের পাল, যেখানেই যাও আমার হৃদয়ের চিঠি পৌঁছে দিও শক্তিদায়িনী সেই নারীর কাছে, যার কাছে সমগ্র পুরুষকুল নতশির বশীভূত। বলে দিও আমি সেই মেয়েটা যে অপেক্ষায় রয়েছে আরও কয়েক পশলা শক্তি বৃষ্টির আশায়। ঠিক আছে, থাকুন। অদিতি ভট্টাচার্যার কমেন্টসটা পড়ছি, সেরা লাইভ হচ্ছে, কিন্তু খুব বেশি মেম্বার্সদের দেখতে পাচ্ছি না। যাই হোক, আপনারা হয়তো পরে দেখবেন, হয়তো কেউ কাজে ব্যস্ত হয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে, আমাকে ইন্সপায়ার করে। আমি তাদের জন্য ওই কবিতা আবৃত্তি করি, আমার হৃদয় দিয়ে কবিতা যতদূর পারি আমি মানুষের হৃদয়ের কাছে কিনারায় নিয়ে যেতে চেষ্টা করি। যাই হোক, একজন ফেসবুক ভদ্রলোক আমাকে নিয়ে একটি কবিতা রচনা করেছেন, সেই কবিতাটি আমি এখন আবৃত্তি করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। উনি বললেন যে ম্যাডাম, আপনাকে নিয়ে একটা কবিতা রচনা করব, কারণ আপনি ঘর সামলান, ঘরের সমস্ত কাজ করে আপনি অফিস সামলান, আপনি পুরোটা দেখছেন, টোটাল বাজার হাট করেন, তো আপনাকে নিয়ে আমি একটা কবিতা লিখতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আপনি লিখুন না, কোনো অসুবিধা নেই, আপনি লিখতে পারেন। তো উনি আর কি এই কবিতাটি রচনা করেছিলেন। শুরু করলাম। শ্রী সন্দীপ ঘোষের লেখা নারী। তুমি সেই মহিমান্বিত নারী, কবিতা ও কাব্যের জন্য তৈরি। ওই দিকেই বিভিন্ন চিন্তার দৃষ্টি,
বিধাতার এক চমকপ্রদ সৃষ্টি, তোমার শক্তির প্রাচুর্য অপার, আছে কি বুদ্ধি এটা বোঝার? নরশক্তি যখন নিরুপায় ভুলুণ্ঠিত, মহামায়াকে করতে হলো জাগ্রত। সেই নারী যে তুমি, কিভাবে দুর্বল? নিজেকে চেনো, সেটাই আসল। তুমি মা, বোন, প্রেমিকা, অর্ধাঙ্গিনী। স্রষ্টার রূপদানে কার্পণ্য দেখিনি, তবে কেন গঞ্জনা বঞ্চনার উপর নিঃশব্দে নীরবে করে যাচ্ছ ঘর? প্রতিকূলতা সত্ত্বে শক্তি তোমারই, জেগে ওঠো নারী, আর নয় দেরি। অসাধারণ লাস্টের লাইনটা লাগলো, জেগে ওঠো নারী, আর নয় দেরি। খুব ভালো। সকল নারীরা এগিয়ে আসুন। আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি শুধুমাত্র নিজেদের প্রতিভার বিকাশ করব বলে। সেই জন্য পুরুষেরা যত সুন্দর কমেন্টস করবেন, একটি নারীর ছবিকে, একটা নারী যদি ফেসবুকে একটি ছবি পোস্ট করে, অবশ্যই ভালো ভালো তাকে মন্তব্য করবেন, কমেন্টস করবেন। এটাই আশা রাখি প্রত্যেক পুরুষ জাতির কাছে আজকের এই শুভ দিনে, এই গুরুত্বপূর্ণ, এই মহত্বপূর্ণ আন্তর্জাতিক নারী দিবসে। ভালো লাগছে প্রোগ্রাম করতে। আচ্ছা, এইবার আমি যে কবিতাটি করব, যার কবিতা ছাড়া উনি কোর্টের অফিসার, উনি খুব বড় একজন ব্যক্তিত্ব, যার কবিতাটি আমি একটু রিসাইট করতে চাইছি। ফুলওয়ালি কবিতাটি আমি রিসাইট করতে চাইছি। শুনুন বন্ধুরা, ভালো লাগবে আশা রাখছি। উনি একজন কোর্টের অফিসার এবং উনি খুব বড় একজন ব্যক্তিত্ব, ঠিক আছে। সভাপতি ও বিচার বিভাগীয় প্রধান নবকণ্ঠ সাহিত্য পত্রিকার, প্লাস উনি কোর্টের অফিসার। কবি তপন কুমার বিশ্বাসের লেখা ফুলওয়ালি, একজন ফুলওয়ালিকে নিয়ে, যে ফুল বিক্রেতা, তাকে নিয়ে উনি কবিতাটি রচনা করেছেন। বিকেল আসান সন্ধ্যাকে ছুঁই যখন, অফিস ফেরার পালা তখন, সে রাস্তা ধারে বসে ফুলের মালা গাঁথে। মালা নেবেন দাদা, জুথিকা ফুল এতে, রোজ থাকে সেথা, চোখে পড়েনি তেমন। আজ জানি না কেন চোখ স্থির কেমন, সহসা কেন যে দৃষ্টি পড়ল সেথায়। উৎসুক বালিকা মালা জড়ান মাথায়, হাতের বেড়িতে ফুল মালার পুঁটলি, সদ্য বর্ষা স্নাত জুঁই ফুলের মণ্ডলী। ছিলেন দ্বিধায় এক কল্পিত তুলনা, একাধারে জুঁই অনুপ্রস্তরে অঙ্গনা। কলকে ডাকুর বধারা পদ্ম চালতে, এরা কি তুচ্ছ সবে শ্রীময়ীর লালিত্যে। এসেই সমীপে মানবী যুবা মূরতি, বিকাতে মালিকা করে অশেষ মিনতি। মনটা জানি না কেন বা অস্থির হলো, কোন অনিবার ইচ্ছা মাথায় চাপল। ক্ষণে ফিরে দেখি সে আর নেই সেখানে, টলমল মনে ফেরত যাই সদনে। কল্লতরা আমি হাজির সেথা প্রদোষে, বালিকা খরিদে আবার তার সকাশে। শূন্য সেথা জানি ধুকা অন্তর বিবশে, শুধু যেন জুঁই শুকা বহিছে হরসে। ফের যতবার ফিরেছি সেথা দর্শিতে, মেলেনি কদাচ, মরেছি কি দাহনেতে। এবারে একটু ডিফারেন্ট ফ্লেভার নেওয়া যাক। বাংলা কবিতা একটু যেন বেশি হয়ে গেছে, তো একটু ইংলিশ কবিতায় যাওয়া যাক। একজন ফেসবুক ভদ্রলোক, উনি কবিতা লিখেই যেতেন, ইংলিশ কবিতা লিখেই যেতেন, ওনার টাইম লাইনে ছেড়ে যেতেন। আচ্ছা, ওনার কবিতাটা কেউ রিসাইট করার ছিল না, তো আমি বললাম
ভাই তুমি কবিতা লিখছো, ডিসাইড না করলে আর তাহলে কি হলো, সে কবিতা লেখার তো কোনো সার্থকতা নেই। তো তারই কবিতা আমি আবৃত্তি করছি এখন, ঠিক আছে? একটু ইংলিশ কবিতায় আসা যাক বন্ধুরা, আনন্দ গ্রহণ করুন। ইউ স্লে মি, written by Arijit Chakravarti. Every time you slay me with your sparkling eyes, my passion ignites, but can't express you as I am very shy. Without your notice, I play with your hair, hiding behind you. But when I start caressing your cheek, your face becomes red in hue. Our love and passion enhance every time when we see each other. But you make me come with the curve of your lips, and I discover that we are always in our arms till our last breath. I will live in the shadow of your eyelids, together and forever. আরেকটি কবিতা রিসাইট করছি অরিজিৎ চক্রবর্তীর। Even I make mistakes, written by Arijit Chakravarti. Even I make mistakes in my poem's lines, still I take your name in my every rhymes. Never I could think of any other in my life. It's only you whom I love, having many strife. Holding your hand in my dreams, I roam with you in the full moon night. In your absence, I feel I'm in darkness. So doesn't matter how much thorn I face for you, I will always take your care like a falling drops of dew. Next, আরেকটি ইংলিশ কবিতায় আসা যাক বন্ধুরা। অরিজিৎ চক্রবর্তী লিখেছেন, I forget the whole world. I forget the whole world when I first look into your eyes. Our heart crashed together, and like thunder, the time flies. My mind becomes fresh like flower. Whenever I see you, precious are the moments I spent with you, but never I give you any clue. Wherever you move, my eyes always follow you. You made my life cheerful with joy, so holding your hand I try to flee. Seeing you roaming in front of me, give me the chance to look at your lips dew. Don't want to miss a soul beauty of yours. You are the one whom I love, but do you love me too? তো এই ইংলিশ কবিতাগুলি রিসাইট করার মতো কেউ ছিল না। তো মুনমুন চক্রবর্তী প্রথম নারী বলতে পারেন যে একটু এগিয়ে এসেছিল, এই ড্রাস্টিক স্টেপটা নিয়েছিল। এবারে আমি আমাদের ওএনজিসি, অয়েল ন্যাচারাল গ্যাস কমিশনের জেনারেল ম্যানেজার মিস্টার অসীম কুমার বিশ্বাসের একটি কবিতা আবৃত্তি করতে চাইছি। উনি খুব ভালো কবিতা লেখেন, ওনার অবসর সময়ে উনি খুব ভালোই কবিতা লেখেন। তো আমি সেই কবিতা এখন রিসাইট করতে যাচ্ছি, অনুভূতি। অসীম কুমার বিশ্বাসের একটু পরিচয় দিয়ে দিই। উনি তো ওএনজিসির জেনারেল ম্যানেজার, ঠিক আছেন। ওনার আরেকটা পরিচয় আছে, এডিটর ইন চিফ ইন আনন্দ মুখার সাহিত্য পত্রিকা, ঠিক আছে। শুরু করলাম কবিদের পরিচয় দিয়েই। কবিদের কবিতাগুলো আবৃত্তি করা উচিত আমার মনে হয়। আচ্ছা, কবি অসীম কুমার বিশ্বাসের লেখা অনুভূতি। মাইল যোজন দূরে সাগর পারে তোমার অনুভূতির ঢেউ গুনি, ইচ্ছে ডানা মেলে ইথার তরঙ্গে, হলুদ পাখির ঝরা পালক হয়ে নোঙর ফেলি তোমার হৃদয়ে গভীরে। প্রেমের তুলিতে অবকাশ হয় রঙিন, চোখে মুখে বুকে পাক দেয় তোমার উত্তপ্ত শ্বাস আর প্রশ্বাস। সুখ রঙিন প্রজাপতি হয়, ডুব সাঁতারে হুল ফোটায় পরাণে। ভালোবাসার মৌচাক ভাঙে মধু ঝরে হৃদয়ের কার্নিশে। স্বপ্নের নীল ভুবন পাড়ি দিয়ে জিরিন রসের ভরে জেগে উঠি।
ফিরে পাই নিজেকে সহস্র যোজন দূরে। তোমার অনুভূতি দৃঢ় করে প্রত্যয়, ভালোবাসার অপেক্ষা সে তো মধুর। খুব ভালো, উনি খুব ভালো ভদ্রলোক। উনি কবিতা লেখেন আর ওনার কবিতাগুলো আমি রিসাইট করি, চেষ্টা করি আর কি। আচ্ছা, এবারে আমার কিছু নন বেঙ্গলি ফ্রেন্ডসরাও রয়েছে যারা তো একটু হিন্দিও শুনতে চায়। তো আজকে আমি একটু হিন্দিও করছি, সবই নারী কেন্দ্রিক আমার কবিতাগুলি। আজকের আমার যারা বন্ধুরা আছেন তারাও পরে দেখবেন, হয়তো এখন আসতে পারেননি কোনো কারণে, অনেকেই দেখতে পেলাম না, অনেক যারা খুব বুজম ফ্রেন্ড আছে আমার। আচ্ছা, যাই হোক, কোনো কারণে হয়তো তারা আসতে পারেননি। তুমহে দেখ কে হি কবিতার নাম, লিখেছেন কবি অরিজিৎ চক্রবর্তী। না জানে क्यों कलम चलने लगते हैं तुम्हें देख के ही, अजीब है ये बेइंतहा मोहब्बत जो कभी रुकती ही नहीं। जब भी दिखता हूँ तुम्हें नजर उठा के, कम वक्त ये दिल न जाने क्यों आ जाती है। हम दोनों के बीच में हमेशा सही तुम्हारी उंगलियों को छूने के लिए इंतजार करते रहे हम। न जाने कब वो तुम्हारी गुलाबी हाथें छुएंगे मेरी जुल्फों को, और भूल जाएंगे हम अपनी सारी गम। খুব ভালো, উনি অনেক কবিতা লিখেছেন। তো এই সমস্ত কবিতাগুলি আপনারা এত শর্ট টাইমে তো রিসাইট করে যায় না। বিভিন্ন কবির কবিতা শুনতে গেলে মুনমুন চক্রবর্তী সেন নামটা মনে রাখুন, মুনমুন চক্রবর্তী সেন ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই ক্লিক করতে হবে, তবেই আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমার বিভিন্ন কবিতা। নামটা টাইপ করবেন ইউটিউবে গিয়ে, মুনমুন চক্রবর্তী সেন, অনেক কবিতা পাবেন। আশা রাখছি মানুষের হৃদয়েরকে স্পর্শ করার চেষ্টা করি কবিতার মাধ্যমে, কবিরা যে কবিতা লেখেন। যাই হোক, গতকাল জাস্ট ইয়েস্টারডে একজন মানুষের সাথে পরিচয় হলো যার নাম অরুণ মিত্র, এই গ্রুপেরই উনি একজন মেম্বার। যাই হোক, গতকালই ওনার সাথে পরিচয়, এবং গতকালই ওনার কবিতাটা আমি কালকেই পেলাম। উনি বললেন এই যে আমার কবিতা, তো আমার বেশ ভালো লাগলো। আজকেরই আমি আমার ইউটিউব চ্যানেলে এটা দিয়েছি, শুনুন, আপনাদেরও ভালো লাগবে। একটি মেয়ে যে তার পদবী বিভ্রাটে যে কি তার কনফিউশন হয়ে গেছে সেটাই এখানে ব্যক্ত করা হয়েছে। শ্রী অরুণ মিত্রের লেখা পদবী বিভ্রাট। কবিতার আজ বিয়ে, সে যাবে আজ অন্য বাড়ির মেয়ে হয়ে, সব কিছুই ঠিকঠাক, এ কি গিয়ে দেখে বাবার দেওয়া পদবিটাই বাদ। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিল যে নাম, বিয়ের পরে পদবীর হলো বলিদান। শ্বশুর মশাই চিন্তায় মগ্ন, শাশুড়ি মা সারাদিন কেঁদে কেঁদে ক্লান্ত, অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বসলেন বৌমাকে সঙ্গে নিয়ে। পুরনো এটাই রীতি, বলো বৌমা আমি কি বদলেছি পদবী? মা, ওটা পুরনো রীতি, বদলেছে এখন নীতি। বৌমা অতি বুদ্ধিমতী, পড়াশোনায় তুখোর, আইটিতে করেন চাকরি, সন্ধ্যা জিম তার সঙ্গী, রান্না তাতেও উনি পটু, তাই বেশি কিছু বলা ভয়। খোকা যদি ফসকায়, তাই শ্বশুর শাশুড়ি চুপচাপ, আশেপাশের বাড়িতে ফিসফাস। বৌমা সবই বোঝে আর ভাবে সে কি করে ভুল। একদিন শাশুড়ি মাকে ডেকে বলে, মা একটা সমাধান আছে। শুনে শাশুড়ি মা তো খুব খুশি, বলেন বৌমা বলো তাড়াতাড়ি। মা, আপনাদেরটা তো থাকবেই, সঙ্গে জুড়বে শুধু আমার পদবী। দুজনাতেই আজ ভীষণ খুশি। কবিতারা ছিল বসু, যোগ হলো রায়, তাই আজ থেকে কবিতা বসু রায়। তো
সময়ও এগিয়ে আসছে। ঠিক আছে, আমি যতটা পারছি সমস্ত কবিদের কবিতাই আমি একটু একটু করে ডিসাইড করছি, যাতে সকলের মনেই কোনো কষ্ট না থাকে, দুঃখ না থাকে। আমি সেটাই চেষ্টা করছি। এবারে আমি আচ্ছা, আমি আমার কাছে তুমি কবি উৎপল অধিকারী, উনিও একজন উনি একজন সরকারি স্কুলের হেডমাস্টার, খুবই শিক্ষিত মানুষ। ওনার একটি কবিতা আমি ডিসাইড করছি, ঠিক আছে? উনি বিভিন্ন পত্রিকাতেও উনি সম্পাদক আছেন। আচ্ছা, ওনার নিজস্ব পত্রিকাও আছে, উনি লেখেন। কবি উৎপল অধিকারীর লেখা আমার কাছে তুমি, উনি নারীকে নিয়েই লিখেছেন। আমার কাছে তুমি আবেগ ভরা ছবি, তালে লয়ে ছন্দে নাচে তোমার মধুর সবই। আমার কাছে তুমি নিত্য নতুন সকাল, ফাগুন চোখে তোমায় দেখি রক্ত রাগে লাল। আমার কাছে তুমি উদাস নদীর খেলা, বুকের মাঝে ভেসে চলে চাওয়া পাওয়ার ভেলা। আমার কাছে তুমি ভালো লাগার গান, কাছে থেকেও অনেক দূরে কিসের অভিমান। চমৎকার একটি কবিতা, যেটি আমার চ্যানেলে আপনারা পাবেন, মুনমুন চক্রবর্তী সেন চ্যানেলে পাবেন। এখানে আমি যখন এডিটিংটা করি বিভৎস সুন্দর একটা মিউজিক দিয়েছি, তো এটা যখন আপনারা শুনবেন খুব ভালো লাগবে। এখন তো মিউজিক নেই ব্যাকগ্রাউন্ডে, ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের হলদিয়ার একজন কবি, মানে উনি বলছেন আমাকে কবি বলবেন না, ঠিক আছে, আমি ওনাকে কবি বলতে চাইছি না। ওনাকে, উনি অসীম ভুইয়া, উনি অ্যাকচুয়ালি আমার বাপি সিপিটির অফিসার ছিলেন। উনিও কালিগস, আমার বাপির কালিগস, ঠিক আছে। আচ্ছা, আমি এখন টাইমও বেশি নেই, যাই হোক, খুব রিলেটেড এই কবিতাটি। কবি আচ্ছা শ্রী অসীম ভুঁইয়ার লেখা ধর্ষিতা, খুব ভালো লাগবে, আসুন উপভোগ করুন বন্ধুরা। সবাই তোমাকে নাকি খুব ভালোবাসে, তোমার জন্য তারা নাকি জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। কিন্তু যখন তুমি ছিলে কুঁড়ি, তখন তোমার প্রতি কারো নজর ছিল না। অবহেলা, তাচ্ছিল্য আর অবজ্ঞায় তিল তিল করে যখন তুমি তিলোত্তমা হলে, তখন তোমার প্রতি নজর পড়ল হায়নাদের। তুমি তখন রূপ রস গন্ধে পরিপূর্ণা, অপরূপা। তোমার বুকে তখন অফুরন্ত সম্পদ, তাই তো তোমাকে নিকড়ে নিতে তোমার চারপাশে অক্টোপাসের মতো ঘিরে রেখেছিল ওই রক্তচোষার দল। তোমার সরলতা, অসহায়তা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে সবাই তোমাকে সেদিন শেষ করে দিতে চেয়েছিল। সেই দুর্দিনে যে তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, বাড়িয়ে দিয়েছিল সহযোগিতার হাত, সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করে দিয়েছিল নিরাপদ আশ্রয়, জুগিয়েছিল লড়াই করে বাঁচার রসদ, তাকে হয়তো তোমার আজ মনে পড়ে না, কিংবা পরিবর্তনের বা নতুনত্বের ছোঁয়ায় পুরনোকে ভুলে যেতে চাও। কিন্তু ওরা তোমার সৌন্দর্য ও সম্পদকে লুট করার জন্য এখনো নির্লজ্জের মতো ঘুরঘুর করে। যেদিন তুমি বুঝবে, সেদিন আর কোনো পথ থাকবে না ফিরে আসার। ওরা তোমার রূপ, রস, গন্ধ ও সম্পদ ভোগ করে তোমাকে নিংড়ে তোমার সেই ছিন্ন ভিন্ন করে দোলে মারিয়ে চলে যাবে। সেদিন তোমাকে খুঁজে বেড়াতে হবে নিরাপদ আশ্রয়। ধর্ষিতা বলে সবাই মুখ ফিরিয়ে নেবে, বন্ধ হয়ে যাবে বাঁচার সব দরজা।
সেদিন আবার মনে পড়বে তার কথা, যার দরজা সব সময় উন্মুক্ত তোমার জন্য, চিরদিন, চিরকাল, চিরতরে। বন্ধুরা, উনি আমাদের হলদিয়ারই একজন ভদ্রলোক, সিপিটিতে চাকরি করেন, অসীম ভূঁইয়া। খুব রিসেন্টলি 2-3 দিন আগেই ওনার সাথে পরিচয় হলো। উনি বললেন যে আমার কবিতাগুলি যদি ভালো লাগে আপনি পাঠ করবেন। অবশ্যই আমি পাঠ করব, উনি আমার পিতৃস্থানীয়, অবশ্যই করব। আচ্ছা, এবারে তাসলিমা নাসরিনকে নিয়ে কবি সৌমিত্র ঘোষ, আমার খুব প্রিয় কবি। ওনার কবিতাগুলো রিসাইট যখন করি খুব ভালো লাগে, খুব হৃদয় স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। ওই জন্য উনি তপন কুমার বিশ্বাস, এনারা খুব ভালো কবি আমার। কবি সৌমিত্র ঘোষের লেখা কান্না। এ কি, তুমি আবার কাঁদছো? বলেছি না তুমি আর কাঁদবে না। কত করে বোঝালাম, তুমি কাঁদলে চোখ ফুঁড়ে নোনা জল বেরোবে, জমে জমে সমুদ্র হবে, সে সমুদ্রের ঢেউ ফুলে ফুলে উঠবে। তখনই ওই পুরুষটা সেই ঢেউয়ের মতো কত সহজে হাতের শিরা, বুকের শিরা ফুলিয়ে নিতে হয় শিখে নেবে। তারপরে গতানুগতিক তোমার কণ্ঠরোধ করবে মদ্যপ উল্লাসে প্যান্টের জিপ খুলে, তোমার ক্লান্ত অবসন্ন রাত ঘুম ভাঙিয়ে বিস্তার করবে উলঙ্গ এক নায়কতন্ত্র। তুমি তাই এবার কান্না ভুলে যাও, বরং খিলখিলিয়ে হাসতে শেখো। যে হাসির শব্দ আর সমুদ্র হিমাচল অতিক্রম করে স্পর্শ করবে আন্টার্কটিকার উষ্ণতা, শুষে নেবে সহনশীলতার বিধিবদ্ধ বিজ্ঞাপন। তারপরে তুমি খুলে দিও নিষিদ্ধ বস্ত্র, খুলে দিও অন্তর্বাস, আর উঠে বসো আদিম সম্ভোগের উল্লাস নিয়ে তোমার মুখস্থানী পুরুষের আগ্রাসী শরীরে। দুর্বার কামনার অভিব্যক্তি সম্বল করে তার কণ্ঠনালী দুহাতে আগলে চালিয়ে দাও অন্ডকোষে সপাটে একটা লাথি। এরপরে তুমি উচ্ছ্বাসে ভেসে কাঁদো, যত ইচ্ছে কাঁদো, কারণ এ কান্নার সার্থকতা তো আর বারবার পাওয়া যায় না। অসাধারণ কবিতা। পুরুষ জাতির প্রতি যে বিক্ষুব্ধ মনের পরিচয়, এটা প্রকাশ পেয়েছে। নারীদের উপর দিনের পর দিন যে অত্যাচার চলছে, সে অত্যাচারের বিরুদ্ধে উনি সোচ্চার হয়েছিলেন। ঠিক আছে, ওনার কান্না কবিতাটি এটাই প্রকাশ করলো। আচ্ছা, সময়ও হয়ে আসছে। যাই হোক, আমি যতটা পারছি খুব বলছি। আর আরেকজন ফেসবুক ফ্রেন্ড, উনি প্রণব আচার্য, উনি খুব ইংলিশ ভালো কবিতা লেখেন, ইংলিশটা খুব ভালো লেখেন। তো ওনাকে বললাম কি যে না, বাংলাটাও লিখুন না, বাংলাও লিখুন, অবশ্যই ভালো হবে, কেন হবে না। তো উনি বাংলা কবিতা লিখলেন, তো আমি সেটা একটু রিসাইট করছি আপনাদের সামনে, চেষ্টা করছি। শ্রী প্রণব আচার্যর লেখা শয়নে স্বপনে, এটাও নারীকেন্দ্রিক, নারীকে নিয়ে লেখা। ওগো মেঘমল্লার পরি, তোমার রূপের মাধুরী নিয়ে কোথায় দিলে পারি? ছিলে তুমি শয়নে স্বপনে হয়ে আমার মনোমোহিনী, তবে কেন ছাড়িয়ে বাঁধন চলিলে তুমি ওগো সীমন্তিনী? ফুটেছিলে তুমি হয়ে চন্দ্রমল্লিকা, দুলেছিলে রাতে হিমেল হাওয়ায়। আমার স্বপ্নের প্রেমের কাননে কেনই গমন তোমার সন্তর্পণে? বলা হয়নি অনেক গোপন কথা, রয়েছে যেসব হৃদয় গাঁথা। এসো সজনী শয়নে স্বপনে, ঘুচিয়ে দাও সব মরম ব্যথা। হ্যাঁ, ঠিকই তো, নারীরাই তো পারে পুরুষের মনের দুঃখ মিটিয়ে দিতে, ঘুচিয়ে দিতে। খুব ভালো লিখেছে, ঠিক আছে, খুব ভালো লিখেছে।
এবার আমার একজন মানে খুব ভালো বড় ক্লাসিক্যাল সিঙ্গার, ওনার কবিতাটি আমি দিয়ে আজকের সমাপ্তি ঘোষণা করব। আপনাদের ভালো লাগছে কিনা জানি না, তবে চেষ্টা করছি আর কি। আসলে অনেকটাই টাইম স্প্যান কম। মুনমুন চক্রবর্তী সেন ইউটিউব চ্যানেলটিতে আপনারা যদি চান আমার কবিতা শুনতে পারেন। আশা রাখছি আপনাদের মনের মতো করেই আমি কবিতা বলার চেষ্টা করি। এবার যে কবিতাটি দিয়ে আমি আমার এই মুনমুন চক্রবর্তী লাইভ প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব বন্ধুরা, সেই কবিতাটি হলো আচ্ছা ঠিক আছে, তসলিমা নাসরিনকে নিয়ে কবি সৌমিত্র ঘোষ যে কবিতাটি লিখেছেন একটু রিসাইট করেই নিচ্ছি, আর ছাড়া যাচ্ছে না, এত সুন্দর একটা কবিতা। তারপরে আমি কবি সুমন বন্দ্যোপাধ্যায়, একজন ক্লাসিক্যাল সিঙ্গার, উনি খুব বড় একজন কম্পোজার, ওনার কবিতা আমি লাস্ট রিসাইট করে আজকে শেষ করব প্রোগ্রাম। সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বর্ণময় হয়ে উঠুক সৌমিত্র ঘোষের স্বপ্ন কবিতাটি দিয়ে তসলিমা নাসরিনকে নিয়ে তিনি যে কবিতাটি রচনা করেছেন। স্বপ্ন লিখেছেন কবি সৌমিত্র ঘোষ। একটা গোটা দিন যদি তোমায় কাছে পেতাম, একটা আস্ত সদ্যজাত সূর্যের আলোয় যদি তোমার ঘুম ভাঙা মুখে একবার সুপ্রভাত শুনতাম, তাহলে বিশ্বাস করো আমি আবার স্বপ্নকে বিশ্বাস করতাম। একদিন, শুধু কয়েক সেকেন্ডের জন্য একদিন যদি তোমার আঠালো ওষ্ঠ আমার কানের কাছে এসে ফু করত, আমি সত্যি বলছি শুনে নিতাম বিপ্লবের বিউগিল, শুনতাম নদীর পাড়ে আছড়ে পড়া ঢেউয়ের চুম্বনের শব্দ। আমি নিশ্চিত কানে আসতো একটা হাওয়াই ভাষা, এই তোমাকে আঘাতে পর্যদস্ত করা যায় না। হ্যাঁ, এখনো যায়নি, আর এ জন্ম থেকে আগামী 7 জন্মেও যাবে না। কারণ যে নারী চোখে উল্কা আর বুকের দুদিকে উল্কি এঁকে ঘুরে বেড়ায়, যে মহিলা মাতঙ্গিনীর মতো উলঙ্গ স্তনবৃন্তে ক্রন্দনরত সন্তানের মুখগহ্বর গুঁজে দিয়ে দুর্যোগের রাতে পিঠময় বাঁধ ভাঙা ঢেউ সহ্য করেও খিলখিলিয়ে হাসে, যে ললনা নারী স্বাধীনতায় গণ্ডি টেনে দেওয়া ভীরু মৌলবাদের সমক্ষে মনের মানুষকে উত্তাল যৌনতায় ভাসিয়ে দেয়, তাকে পর্যদস্ত করার উপায় একটাই, বশ্যতা স্বীকার করো। একটা গোটা মিনিট যদি তোমায় পেতাম, অসামান্য ক্ষিপ্রতায় চুরি করতাম তোমার কলমের অভ্যন্তরে লুকিয়ে থাকা একই শ্রেণীতে অবস্থিত দুর্মূল্য বিদ্রোহ, প্রেম বিছানা সমুদ্র জ্যোৎস্না 64 কলা একনায়কতন্ত্রের নির্ভেজাল বীজ। আর তারপরেই তোমার চৌম্বকীয় আহ্বানে আমার অহংকার, আমার কাব্য, আমার যুক্তিতক্ক, আমার সহনশীলতার সব গরিমা সঁপে দিতাম তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলে। আমার জলজ ওষ্ঠ বিলীন হতো এক চির যৌবনার দাবদাহে। ঠিক আছে, একটু হয়তো 4 মিনিট 5 মিনিট লেটে ঢুকেছি, ওই জন্য ওটা একটু কাভার করে দিচ্ছি, কেমন? তো কবিতা এবং গান, ঘরে যেটুকু সময় থাকি বন্ধুরা, কবিতা এবং গান নিয়ে থাকি। কোনো যদি আপনাদের বাচ্চা বা শিশুরাও থাকে তাদেরও কবিতা শোনাতে পারেন। ঠিক আছে, আমি মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ঠিক আছে, স্টেট লেভেলে 2nd পজিশন পেয়েছিলাম, কলকাতায় ব্রিগেড প্যারেডে কবিতা বলতে চাই। এছাড়াও স্কুল লেভেলে অনেক পুরস্কার পেয়েছি। আমি ক্লাসিক্যাল সিঙ্গারও আছে। আমি তবে নিজের বড়াই কখনোই করা উচিত না, তবু বলছি, নিজেকে তো না বললে কেউ জানতে পারবে না। আমি ক্লাসিক্যাল সিঙ্গার, নজরুল গীতিতে ডিস্টিংশন 4th ইয়ার কমপ্লিট। তো আমি চেষ্টা করি 100% দেওয়ার যে কোনো কাজে। আমি অফিসেও কাজ করি বন্ধুরা, ঘরটাও সামলাচ্ছি এখন বর্তমানে। আর ঘরে যেটুকু সময় থাকি, হয় ঘরের কাজ, না হলে এই গান এবং
কবিতার রেওয়াজ। গানটা সকালবেলা উঠে 10 থেকে 12টা স্বরসাধন প্রণালী করি। আমার ছোটোবেলার একটা গ্রুপ আছে, সেন্ট জেভিয়ার স্কুলে আমি পড়াশুনো করেছি, হলদিয়া জেভিয়ার স্কুলে। তো সেখানে আমি আমার গান পাঠাই, আমি যেগুলো প্র্যাকটিস করি, রেওয়াজ করি, সেগুলো পাঠাই। আমার ভালো লাগে যে সবাই যেন জানে যে আমি কি প্র্যাকটিস করছি। হ্যাঁ, তাহলে একাকিত্বটা কেটে যায় অনেকটাই। মানুষ তো বড় একা। তো সেই জন্য কিছু বন্ধু তো দরকারই। গতকালে সুর অ্যান্ড সঙ্গীতে যিনি পারফর্ম করেছেন, খুবই ভালো লেগেছে। স্বামী স্ত্রীর সঙ্গীত পরিবেশন খুবই ভালো লেগেছে। আমি খুবই মানে অ্যাপ্রিসিয়েট করছি এটা, যে না করলে মানে সত্যি খারাপ হয়। ঠিক আছে, এবারে একজন ভোকালিস্ট সুমন বন্দ্যোপাধ্যায়, আপনারা ফেসবুকে সুমন বন্দ্যোপাধ্যায় লিখলেই পেয়ে যাবেন। খুব ভালো, উনি খুবই ভদ্র মানুষ। উনি ভোকালিস্ট অ্যান্ড হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক রিসার্চার। উনি একজন রিসার্চার। উনি আমার কবিতা খুব পছন্দ করেন, যাই হোক সেটা আমার সৌভাগ্য। উনি একটি কবিতা রচনা করেছেন, তো এটি এখনও আমার ইউটিউব চ্যানেলে ছাড়িনি, মুনমুন চক্রবর্তী সেন চ্যানেলটিতে ছাড়া হয়নি। যাই হোক, তবু আমি চেষ্টা করছি ওনার কবিতা আমি করব আস্তে আস্তে, সময়টা তো খুব লিমিটেড। আচ্ছা, আমি ওনাকে কবি না বলে পারলাম না, আপনারাও শুনুন, ভালো লাগবে, আপনাদেরও কবি বলতে ইচ্ছা হবে, সম্বোধনা দিতে ইচ্ছা হবে। কবি সুমন বন্দ্যোপাধ্যায়ের ধিক্কার। ছিঁড়ে বসন জঙ্ঘা ও জনি, জীবকেও দিয়ে বলি, একাধিকবার ধর্ষণে মেতে কিরকম সুখ পেলি, বিভৎসতার খেলায় মেতেই শরীরটা দিলি ফেরে। জানিস কি তোরা আহাম্মকিরা, গর্ভকালীন 10 মাস কাল গর্ভে কি হয়, পুরুষ কিংবা নারীর গঠন, অতঃপরই সন্তান কাঁদে 32 নারী ছিঁড়ে। তোরা কি সত্যি পুরুষের বীজ নাকি অবৈধতার? জানিস কি কেউ নারী স্তনের কদর, আদর কিংবা অঙ্গীকার, নাকি সঙ্গমে বেশ্যা দালালে জন্ম হয়েছে যার? সব পুরুষেরা লজ্জিত হয় পুরুষ তকমা এঁটে। তোদের কোনো কি হৃদয় বৃত্তি আছে, তেমন কি যুক্তি টুক্তি? অযথায় তবে কেন বারবার বীজ দিস খেটে? সব পুরুষই তো ধর্ষক নয়, ভালো মন্দের ভিড়ে। নৃসিংহদেব পুরুষেরই রূপ, কলিতে কলকি দেখতে ভেলকি, ধর্ম সানিয়ে আতঙ্কবাদ সাজা দেব বুক চিরে। ধর্ম তোদের কর্ম করায় নামা বলির ঠলে, দল পাল্টেই যখন তখন খোলস ছেড়েই মনের মতন আস্তাকুরের বিধর্মীরা দল বেঁধে সব চলে। ধর্মে কর্মে হিন্দু জৈন শিখ মুসলিম ইসাই খ্রিস্টান আর বৌদ্ধ জনেরা, নতুন ধর্মে দীক্ষিত যারা, সেই ধর্মের নাম ধর্ষক, জাতি তার নাম কসাই। ঘরে কি তোদের মা বোনও নেই? দু চোখ ছড়িয়ে খোঁজ, সব পরিবারে এক মুঠো সুখ, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়েও নারীর শরীর কোটি পুরুষ জন্ম দিচ্ছে রোজ। হ্যাঁ ঠিকই তো, আজকের একজন নারী তো তার পুরুষের জন্ম দিচ্ছে, নারীর শরীরই তো পুরুষের, শত পুরুষের জন্ম দিচ্ছে। তাই পুরুষদের কাছে একটাই অনুরোধ, আপনারা মহিলাদের সম্মান করুন, স্নেহ করুন, আদর দিন, ভালোবাসা দিন। সবটাই হবে বাবা ভাই এবং কাকু জ্যাঠা এই ভিত্তিক। ঠিক আছে, আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি শুধুমাত্র নিজেদের প্রতিভাকে বিকাশ করব বলে। সেই জন্য সকল পুরুষেরা মহিলাদের একটু সম্মান দিন, এটাই আজকের দিনে মুনমুন চক্রবর্তী আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছে। তো আজকের লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি সর্বশেষে আমার এই যে অনুপ্রেরণা জুগিয়েছেন আমার দিদি সোমা মিশ্র, যিনি আমি লক্ষ্য করলাম উনি প্রথম থেকেই কন্টিনিউ বসে আছেন আমার লাইভ প্রোগ্রামে,
সত্যি আমার দিদি সোমা মিশ্রকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় ওনারা খুব ব্যস্ত, ওনারা অনেক উঁচু পজিশনে আছেন। তো ওনাদের কাছে আমার একমাত্র এটাই যে এইভাবেই সঙ্গে থাকুন। সোমা মিশ্র এবং অঞ্জন মিশ্র ওনারা আমার দিদি জামাইবাবু হন, ওনারা খুব ভালো এস্টাবলিশড পারসন। তো ওনাদেরকে আমি, ওনাদের জন্যই আমি এতটা দূর এগোতে পেরেছি বলতে পারেন। তো ওদের দুই মেয়ে, ঠিক আছে। তো ছোট মেয়েটি আমাকে এই কবিতা আবৃত্তি করার জন্য ইন্সপিরেশন দিল আর কি। এই করোনাতেই আমি নিজেকে একটু বহিঃপ্রকাশ, একটু আত্মপ্রকাশ করলাম। যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে এলাম। আমি ইউটিউব চ্যানেল খুললাম শুধুমাত্র আমার দিদিদেরই অনুপ্রেরণায়। হ্যাঁ, অবশ্যই মা বাবা যারা আমাকে জন্ম দিয়েছেন তাদেরকে আমি অবশ্যই সশ্রদ্ধ প্রণাম জানাতে চাই, যারা আমাকে একটু সুযোগ করে দিয়েছেন পৃথিবীতে জন্ম দিয়ে, যে যাতে আমি কিছু ভালো কাজ করে দেখাতে পারি। আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ সবচেয়ে বড় কাম্য, যেন আমি এইভাবে এগিয়ে যেতে পারি। আপনারা যেন আমার কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই শুনবেন, এটাই আশা রাখছি। ঠিক আছে, মুনমুন চক্রবর্তীর তরফ থেকে আপনাদের অসংখ্য সম্মান জানিয়ে, সমস্ত নারীদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম সুর অ্যান্ড সঙ্গীতের লাইভ প্রোগ্রামটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। মুনমুন চক্রবর্তী, গুড নাইট, বাই।